চান ওই ব্যক্তির ব্যাপারে, এই ঘটনার ব্যাপারে যেইটা আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের শিক্ষার জন্য দিতে চান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালাম ইবনে আবার এমন একটা ব্যক্তি ছিল যেই ব্যক্তিটা মুসা আলাইহিস সালামের কওমে ইবাদত করতে করতে এমন জায়গায় পৌঁছায় গিয়েছিল, আল্লাহর কাছে কোনো বিষয় যদি ফরিয়াদ করত, এক মুহূর্ত দেরি হতো না, ফরিয়াদ করতে দেরি, কবুল হতে দেরি হতো না। ইবাদত করতে করতে এমন প্রিয় আল্লাহর ব্যক্তি হয়ে গেছে, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, ওই ব্যক্তির নাম ছিল উমাইয়া ইবনে আবি সালত। কিন্তু ইবনে মাসউদের এই কথার পিছনে মুফাসসিরে কেরাম যে এভিডেন্স এনেছেন সেটা হচ্ছে এই বালাম ইবনে আবার যে আল্লাহর কাছে হাত তুললে কবুল হয়ে যেত, কেন আল্লাহ তার কথা বললেন এই জায়গায়? একবার মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে, একজন দুইজন চারজন করে ঈমান আনতে শুরু করেছে, মুসা আলাইহিস সালাম যখন মাঠের মধ্যে তার দড়ি নিক্ষেপ করলেন, লাঠি নিক্ষেপ করলেন, সেইটা যখন সাপ হয়ে গেল, জাদুকররা যখন এইটা তাদের জাদু যে নয় আল্লাহর পক্ষ থেকে এইটা বুঝে ফেলল, এরপরে যখন তারা আল্লাহর জন্য সিজদায় পড়ে গেল, ঈমান এনে ফেলল, সংখ্যা যখন বাড়তে শুরু করেছে, সেই সময় ফেরাউনের লোকজন গেল বালাম ইবনে আবারের কাছে। যাওয়ার পরে বলে, বালাম আজকে তোমার জন্য অনেক হাদিয়া তোহফা নিয়ে আসছি, অনেক উপঢৌকন, আজকে তোমার কাছে একটা বিষয় আরজি নিয়ে আসছি, তবে জেনে রাখো আজকে তোমার কাছে কোনো বিষয় কবুল করানোর জন্য পজিটিভ দোয়া নি নাই। আজকে এমন একজন ব্যক্তির ব্যাপারে তোমার কাছে আসছি, তুমি তার ব্যাপারে বদদোয়া করবে, সে যেন অচিরেই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যায়, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়, এইরকম একটা বদদোয়ার আরজি নিয়ে আসছি। এই ডানে বামে তাকায় দেখো ছাগল কতগুলা, গরু কত।